আমি বোধহয় সবচেয়ে লাস্ট যে এই ইনস্ট্যান্ট আলুজ ভর্তা ট্রাই করিনি, তাই আজ চলে এলাম তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করার জন্য। প্রথমে আলুজের প্যাকেটটা কেটে নিলাম, এরপরে একে একে এর মধ্যে থেকে ভিতরে জিনিসপত্র সব বের করলাম। এর মধ্যে থেকে জল পরিমাপ করার কাপ, গ্লাভস, সরিষার তেল, ভাজা পেঁয়াজ, সাথে পেলাম আলু ভর্তা করার মেইন উপকরণ। আচ্ছা, এর সাথে পরিমাণ মতো লবণও ছিল। আমি ভেবেছিলাম প্রথম থেকে হাইজিন মেনটেন করবো, তাই প্রথমে গ্লাভসটা পরে ফেলি। এরপরে মনে পড়লো আমি তো গ্লাভস পরে প্যাকেটগুলো কাটতে পারবো না, তাই গ্লাভস খুলে কাটাকুটি শুরু করি। প্রথমেই মেইন উপকরণটি কেটে নিলাম। এটা খুব সম্ভবত আলুর গুঁড়ো। সম্পূর্ণটা পাত্রে ঢেলে নিলাম। এরপরে নিলাম লবণের প্যাকেট, এটাও কেটে ওই পাত্রে দিয়ে দিলাম। এরপরে নিলাম পানি পরিমাপ করার কাপটা, পরিমাণ অনুযায়ী 150 মিলি পানি নিয়ে নিলাম। এরপরে আবার গ্লাভসটা পরে ফেলি, দেন ভর্তা বানানোর প্রসেস শুরু। তবে আমি কোনোভাবেই গ্লাভস পরে মিক্স করতে পারছিলাম না, তাও কোনোভাবে যতটুকু পেয়েছি ততটুকু করেছি। এই হচ্ছে এগুলো সব মিক্স করার পরবর্তী লুক। এরপর ভাজা পেঁয়াজের প্যাকেটটা নিয়ে নিলাম, সেটাও কেটে সম্পূর্ণ দিয়ে দিলাম মিক্স করে রাখা ভর্তার মধ্যে। এরপরে ছিল লাস্ট অ্যান্ড ফাইনাল সরিষার তেল, সেটাও সম্পূর্ণ এগ মিক্সের মধ্যে দিয়ে দিই। তোমরা ভাবতে পারো সব তো দিলাম, শুকনা মরিচ কোথায়? আমিও সেটাই ভেবেছি, আমার প্যাকেটের মধ্যে শুকনা মরিচের প্যাকেট কোথায়, কারণ আমি অন্যান্য যারা বানিয়েছি তাদের প্যাকেটের মধ্যে শুকনা মরিচের একটা এক্সট্রা প্যাকেট দেখেছিলাম। তবে হয়তো দুর্ভাগ্যবশত আমার আলুজের প্যাকেটের মধ্যে শুকনা মরিচের প্যাকেটটা ছিল না। এরপরে কি আর করার, সবকিছু একসাথে মাখিয়ে নিলাম। সব মিক্স করে আমার বাসায় যে কজন মানুষ এই কয় পিস করে নিলাম। এই হচ্ছে এক্সপেকটেশন এবং এই হচ্ছে রিয়েলিটি। টেস্টের ব্যাপারে যদি বলতে চাই, অ্যাজ ইউজুয়াল বাসায় সিদ্ধ আলু দিয়ে করলে যেরকম লাগে সেরকমই, কোনো এক্সট্রা স্পেশালিটি আমি খুঁজে পাই। আর কেউ যদি জিজ্ঞেস করে আমি এই প্যাকেট আবারও কিনতে চাই কিনা, আমার উত্তর হবে একটাই, সেটা হচ্ছে না।